এদিকে ৩০ ঘন্টাতেও শেষ হয়নি গাজীপুরের জয়দেবপুরে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার কাজ, আর এতে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। শিডিউল বিপর্যয়ে বিপাকে যাত্রীরা। রংপুরগামী যাত্রীরা জানান, ভোরে ঢাকায় ঢোকার কথা ট্রেন, তবে দুপুর ১টা পেরোলেও তার দেখা মেলেনি। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে যেসব ট্রেন ঢাকায় প্রবেশ করছে সেগুলো ৫ থেকে ৬ ঘন্টা দেরি করছে। কোনো ট্রেনই নির্দিষ্ট সময় ছাড়েনি। শুক্রবার সকাল ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর স্টেশনে ট্রেন দুর্ঘটনায় বন্ধ হয় রেল যোগাযোগ। পরে ডাবল লাইনের রেল রুটের একটি লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। দর্শক, গাজীপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম খান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রফিক, ৩০ ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত উদ্ধার কাজ শেষ করে স্বাভাবিক করা গেল না রেল লাইন। সর্বশেষ কি অবস্থা? শরীফ, আসলে যে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, সেই দুটি ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের দুটি কিন্তু আসলে একটা আরেকটার সাথে লেগে যায়। কিছুক্ষণ আগে কিন্তু সেই দুটি ইঞ্জিনকে আলাদা করা হয়েছে। আপনাকে যদি একটু দেখায়, আমার পিছনে কিন্তু এই মুহূর্তে যে ইঞ্জিন দুটো, সেই দুটো ইঞ্জিনের মাঝখানের অংশ আসলে তারা হামার দিয়ে এবং হাতুড়ি দিয়ে ভেঙে কিন্তু সরিয়ে দিয়েছে। তো দুপুর ১টার পর থেকে কিন্তু শরীফ, জয়দেবপুর রুটে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কাজের ত্বরান্বিত করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ রেল চলাচল বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ আগে, এখন থেকে ১০ মিনিট আগে কিন্তু যে রিলিফ ট্রেন ছিল, সেই ট্রেনটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার ট্রেন চলাচল শুরু হবে। অর্থাৎ দুইটা থেকে কিন্তু এখন ৫:৩০, প্রায় ৩-৪ ঘন্টা কিন্তু রেল চলাচল বন্ধ ছিল। ফলে যে শিডিউল বিপর্যয়, মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু কতটুকু হয়েছে সেটি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন রেল স্টেশনে কিন্তু অনেক ট্রেন আটকা পড়েছে। যে গাজীপুর জয়দেবপুর জংশন রয়েছে, সেখান থেকে প্রতিদিন কিন্তু ৭২টি ট্রেন চলাচল করে, সেটি আমাদেরকে রেলওয়ে মাস্টার যিনি রয়েছেন তিনি জানিয়েছেন। তো ৭২টি ট্রেনের যে যাত্রী রয়েছে, সেই যাত্রীগুলো কিন্তু দুর্ভোগে রয়েছে। তো এখন আমরা যেটি জানতে পেরেছি যে দুটি ইঞ্জিনই কিন্তু আলাদা করা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই দুটি ইঞ্জিন পার্শ্ববর্তী যে রেল স্টেশন রয়েছে সেইখানে সরিয়ে নেওয়া হবে এবং তারপরে কিন্তু ২ লেনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। শরীফ। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম গাজীপুরের জয়দেবপুরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছে সেই খবর।